রামেন্দু শাশুড়ি ভূত ও সৎ মার কাহিনী। অন্ধকার রান্নাঘরের রহস্য। একটি ছোট গ্রামে কুসুম তার স্বামী অনাথের সাথে থাকত। অনাথের মা অর্থাৎ কুসুমের শাশুড়ি প্রভাবতী ছিলেন অত্যন্ত কঠোর আর লোভী স্বভাবের মানুষ। কুসুমের বাপের বাড়ি থেকে আসা গয়নাগাটির উপর তার খুব নজর ছিল। হঠাৎ একদিন এক রহস্যময় অসুখে প্রভাবতী মারা যান। গ্রামের লোক বলাবলি করত অতৃপ্ত লোভ নিয়েই তিনি মরেছেন। ভুতুড়ে উপদ্রব। প্রভাবতীর মৃত্যুর 13 দিন কাটতে না কাটতেই কুসুমের সাথে অদ্ভুত সব কাণ্ড ঘটতে লাগল। গয়নার ঝনঝনানি। মাঝরাতে কুসুম শুনতে পেত তার আলমারির চাবি কেউ নাড়াচাড়া করছে, কিন্তু গিয়ে দেখতে সব ঠিক আছে। রান্নাঘরের শব্দ। গভীর রাতে রান্নাঘর থেকে শিলনোড়া ঘষার বিকট শব্দ আসত। মনে হতো কেউ যেন বিষাক্ত কিছু বাজছে। অশরীরী ছায়া। একদিন কুসুম দেখল উঠোনের কোণে তার শাশুড়ির অবিকল একটা ছায়া দাঁড়িয়ে আছে, যার চোখ দুটো আগুনের মতো জ্বলছে। অসৎ উদ্দেশ্য। এক রাতে অনাথ বাড়িতে ছিল না। কুসুম হঠাৎ অনুভব করল তার গলায় কেউ শক্ত করে হাত দিয়েছে। বাতাসের ঝাপটায় প্রদীপের আলো নিভে গেল। অন্ধকারে সে শুনতে পেল তার শাশুড়ির খকসে গলা, তোর সব গয়না আমার। ওই সিন্দুকের চাবিটা আমায় দিয়ে দে, না হলে তোকে ছাড়ব না। কুসুম ভয়ে সিটিয়ে গেল। সে বুঝতে পারল তার শাশুড়ি মরেও ভূত হয়ে এসেছেন শুধু ওই গয়নাগুলোর লোভে। পরদিন সকালে কুসুম কোনমতে গ্রাম থেকে এক গুণিনকে ডেকে আনো। শেষ পরিণতি। গুণিন এসে সারা বাড়িতে সর্ষে পড়া ছিটিয়ে দিলেন এবং প্রভাবতীর ব্যবহৃত সব জিনিসপত্র পুড়িয়ে ফেলার পরামর্শ দিলেন। সবশেষে প্রভাবতীর প্রিয় সেই গয়নার সিন্দুকটি মন্দিরে দান করে দেওয়া হলো। বলা হয় যে জিনিসের উপর প্রভাবতীর অশুভ নজর ছিল, তা যখন আর বাড়িতে রইল না, তখন সেই অশুভ আত্মা চিরতরে গ্রাম ছেড়ে চলে গেল।